আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন এর আগে আমি আলোচনা করেছিলাম আপার আইডি নিয়ে। অর্থাৎ আপার আইডি কাদের করতে হবে, 3 থেকে যে 6 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এই আপার আইডি করতে হবে। অর্থাৎ আপার আইডি করার জন্য বাচ্চাদের কিন্তু নিজস্ব আধার কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ নিজস্ব আধার কার্ড না থাকলে বাচ্চাদের কিন্তু আপার আইডি করা যাবে না। তবে এই আপার আইডি করার জন্য কোনো রকমের অর্ডার কিন্তু এখনো আসেনি, তবে কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। তো আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপডেট আসলে এবং বাচ্চাদের যখন প্রোফাইলে নিজস্ব আধার কার্ড লিঙ্ক করতে বলা হবে সেই ধরনের আপডেট অবশ্যই আসবে এবং আপার আইডি করার জন্য কিন্তু আপনাদেরকে নির্দেশ দেওয়া হবে। তো আপডেট এখনো আসেনি, আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এই আপডেট আসতে চলেছে। তো আপনারা চাইলে কিন্তু আপার আইডি করতে পারেন। তো আপনারা দেখুন কিভাবে আপার আইডি করবেন। এই যে 3 থেকে যে 6-এর বাচ্চারা রয়েছে, আমি সেই ঘরে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যেসব বাচ্চাদের এখানে রয়েছে প্রত্যেকের কিন্তু ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি হয়ে রয়েছে। অর্থাৎ আমরা ইকেওয়াইসি করেছিলাম তার মায়ের আধার দিয়ে, না নইলে বাবার আধার বা বাড়ির যে কোনো অভিভাবকের আধার কার্ড দিয়ে কিন্তু আমরা তাদের ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন কমপ্লিট করেছি। তো এখানে যেহেতু বাচ্চাদের নামের উপর ক্লিক করলেই আপনারা একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন আমি নামের উপর ক্লিক করছি, এই যে নাম রয়েছে নামের উপর ক্লিক করলাম এবং যদি ধরুন এই বাচ্চার আধার কার্ড লিঙ্ক করতে চাইলে এই যে অ্যাড টু চাইল্ড লেখা রয়েছে আধার, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার বাচ্চার আধার কার্ডটি অ্যাড করতে পারবেন। এবং এই আধার কার্ডটি অ্যাড না করা পর্যন্ত কিন্তু আপনি কখনোই এই বাচ্চার আপার আইডি করতে পারবেন না। কারণ আমি আগেই বলেছি আপার আইডি করার জন্য বাচ্চাদের কিন্তু আধার কার্ড লাগবেই। দেখুন এখানে আমি এমন একটা বাচ্চার ঘরে যাব যার আধার কার্ড দেওয়া রয়েছে, এই যে আবির শেখ দেখতে পাচ্ছেন, এর কিন্তু আধার কার্ড রয়েছে। এবং যেসব বাচ্চাদের আপনারা আধার কার্ড অ্যাড করা থাকবে তাদের কিন্তু 3 ডটে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু দেখুন এই অপশনের মধ্যে এখানেই কিন্তু রয়েছে আপার আইডি করার জন্য যে অপশনটি ক্রিয়েট রিট্রাইভ আপার আইডি, এই অপশনটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যাদের আধার কার্ড অ্যাড করা নেই প্রোফাইলের সঙ্গে তাদের যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এই অপশনটি, অর্থাৎ আপার আইডি করবেন যে অপশনটি, সেই অপশনটি কিন্তু অফ করা রয়েছে। অর্থাৎ আপনি ক্লিক করলেও কিন্তু কোনো রকমের কাজ হবে না। তো বোঝা গেল যেহেতু এই বাচ্চার আধার কার্ড অ্যাড করা রয়েছে সেহেতু আপার আইডি করতে গেলে কি কি করতে হবে এবং বাচ্চার আধার কার্ড লিঙ্ক করাটাও আপনাদেরকে আমি এর পরে দেখাবো। তো দেখুন আপার আইডি করার জন্য আমি 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও কিন্তু ক্রিয়েট রিট্রাইভ আপার আইডি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাচ্চার যে তথ্য, অর্থাৎ বাচ্চার জন্ম তারিখ, বাচ্চার আধার, সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ফোন নম্বর সব কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এই আপার আইডি কি কাজে লাগবে? আপার আইডি আপনারা এই যে বাচ্চারা 3 থেকে 6-এর যে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হবে, প্রাইমারি স্কুলে ভর্তি হবে, তখন কিন্তু এই যে আপার আইডি করছেন 12 সংখ্যার একটা কিন্তু আইডি তাদের তৈরি হবে। এই আইডিটা ট্রান্সফার হবে আপনার প্রাইমারি স্কুলে। যেহেতু আপনারা জানেন যেসব বাচ্চারা এখন স্টুডেন্ট রয়েছে বা কলেজ স্কুল পড়ুয়া যারা রয়েছে প্রত্যেকের কিন্তু আপার আইডি বা এবিসি আইডি কিন্তু তাদের করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের আইডি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু থাকবে, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। এই আইডির মধ্যে সমস্ত কিছু জিনিস কিন্তু তাদের থাকবে, শিক্ষাগত যোগ্যতা যা যা থাকবে সবটাই কিন্তু এই আপার আইডির মধ্যে কিন্তু একটা আইডির মধ্যে সবটাই তাদের ইনক্লুড করা হবে। এবং এই সংখ্যাটা অর্থাৎ 12 সংখ্যা যখনই তারা মারবে আধার কার্ডের মতো তখন কিন্তু তাদের বোঝা যাবে তারা কোথায় রয়েছে এবং কোন স্কুলে পড়ছে বা তাদের কি ডিগ্রি রয়েছে, সবটাই কিন্তু এই আইডির মধ্যে ইনক্লুড করা হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতেই পারছি প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজিটাল কিন্তু মোডে সবকিছু করা হচ্ছে। তো দেখুন এখানে এই যে বিষয়টা রয়েছে, অর্থাৎ এখানে বাচ্চার ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বাচ্চার ডিটেলস আধার কার্ড অ্যাড করা আছে সেই জন্যই কিন্তু এখানে বাচ্চার ডিটেলসটি কিন্তু দেখাচ্ছে। এখানে বাচ্চার আধার নম্বর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আধার কার্ডের সঙ্গে যে নাম অর্থাৎ নামের যে বানান সেই বানানটাই কিন্তু এখানে শো করছে। তারপরে দেখুন এখানে আমি কনফার্মের জন্য এই যে বক্স
টিক রয়েছে, একটা দেখতে পাচ্ছেন ঘর রয়েছে, সেই ঘরে আমি টিক করে দেবো। এখানে টিক করে দিলাম। তারপরে নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু কিছু তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরেই দেখুন এখানে ২-৩টে কলাম রয়েছে, সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ রিলেশনশিপ উইথ চাইল্ড, অর্থাৎ আপনি কিন্তু এখানে একজনের আধার কার্ড কিন্তু আবার বসাতে হবে। তবে কার আধার কার্ড বসাবেন এখানে বাড়ির, আবারও যেমন আপনারা কেওয়াইসি করেছিলেন, যে কোনো আইডি আপনারা দিয়েছিলেন বাবার বা মায়ের বা বাড়ির কোনো অভিভাবকের, সেই মতোই এখানেও কিন্তু আপার আইডি করতে গেলে একটা আইডি কিন্তু লাগবে। আইডি বলতে গেলে ইউআইডি, অর্থাৎ আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু এখানে বসাতে হবে। তবে আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকটা সময় কিন্তু এই যে রিলেশনশিপ উইথ চাইল্ড, অর্থাৎ বাচ্চার সাথে কি সম্পর্ক, কার সম্পর্ক, যার আধার কার্ড আপনারা এখানে বসাবেন, এখানে আপনারা প্রত্যেকটা বার মাকে সিলেক্ট করে নেবেন। কারণ আপনারা চেষ্টা করবেন পোষণ টাকারে মায়ের যে আইডি প্রুফ রয়েছে সেটাকে বারবার বসানোর। কারণ আপনারা ইকেওয়াইসি করেছেন, 70% ওয়ার্কার দিদিরা কিন্তু মায়ের আইডি দিয়েই কিন্তু ইকেওয়াইসি করেছেন। তো চেষ্টা করবেন আপনারা এখানে মায়ের আইডি দিয়ে করার। তো এখানে দেখুন আরেকটি জিনিস লক্ষ্য করবেন, এই যে মায়ের যে নাম, এখানে মায়ের নামটা দেখতে পাচ্ছেন আফরোজা খাতুন, অর্থাৎ যে নামটি ছিল সেই নামটি কিন্তু এখানে চলে আসলো। আবার আমি যদি চেঞ্জ করে দিই বাবার নাম, তাহলে কিন্তু এখানে বাবার নাম চলে আসলো। অর্থাৎ নামগুলো কিন্তু লিখতে হবে না। তারপরেও আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে নামের বানান ঠিক আছে কিনা। যদি এই প্রোফাইল যদি বাবার আধার দিয়ে আপনার ইকেওয়াইসি করা থাকে, তাহলে মায়ের নামের বানান কিন্তু ভুল থাকতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে যার আধার কার্ড দিচ্ছেন তার এখানে নামের বানানটা ঠিক রয়েছে কিনা। তবে ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন যার দিয়ে করা রয়েছে তার নামের বানান কিন্তু ঠিক থাকবে। তার দিয়ে যদি আপনারা আইডি ভেরিফাই করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন যেহেতু আফরোজা খাতুন, এখানে আপনারা বুঝতেই পারছেন খাতুনের বানান ভুল রয়েছে, সেহেতু খাতুনের বানানটা কিন্তু আমাকে এখানে ঠিক করতে হবে। তারপর আমি আধার কার্ডটি দেখে নেব এই বেনিফিশিয়ারির, অর্থাৎ এই শিশুর যে মা রয়েছে আফরোজা খাতুন, তার যদি আধার কার্ডে খাতুনের বানান এমনটা থাকে তো অবশ্যই আমি এটাই রেখে দেবো, দিয়ে সাবমিট করে দেবো। তবে আমি চেক করে নিয়ে তারপরে এটা কারেকশন করব। এখানে দেখুন আমি যে বেনিফিশিয়ারির এখানে মায়ের সাথে সম্পর্ক দিচ্ছি, যদিও মায়ের আধার কার্ডটি পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু আমি এখানে বাবার আধার কার্ডটি আমি বসাচ্ছি। কারণ এখানে বাবার কেওয়াইসি করা রয়েছে, সেহেতু বাবার নামের বানান ঠিক থাকবে। যদি আপনাদেরকে দেখালাম যদি এই সমস্যাটি হয়ে থাকে, নামের বানান ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা একটু কারেকশন করে দেবেন। আমি এখানে দেখুন মায়ের আধার কার্ড দিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের আধার কার্ডটি ওয়ার্কার দিদি আমাকে পাঠায়নি, বাবার আধার কার্ডটিই পাঠিয়েছে, সেহেতু আমি কিন্তু এখানে বাবার আধার কার্ডটিই বসিয়ে দেবো। তো এই যে ঘর রয়েছে অথেন্টিকেশন মেথড লেখা রয়েছে, এই ঘরে কি আপনাদের কিছু লিখতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি লেখা রয়েছে, আধার কার্ডের জন্যই লেখা রয়েছে এখানে। তারপরে দেখুন অথেন্টিকেশন আইডি নম্বর, অর্থাৎ আধার কার্ডের যে 12 সংখ্যার যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি বসাতে হবে। কার বসাবেন? বাবার বসাবেন। এখানে দেখুন আমি কিন্তু বাবার আধার নম্বরটি আমি এখানে বসিয়ে দিলাম। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, এখানে সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি সাবমিট করে দেবো, এবং সাবমিট করে দিলেই একটু আপনারা অপেক্ষা করবেন, আপার আইডি কিন্তু বেনিফিশিয়ারির হয়ে যাবে। এখানে আপার আইডিটা লেখা উঠবে, এবং এই যে বেনিফিশিয়ারির আপার আইডি হলো সেটা কিন্তু আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পাবো। তো আমি ডানে ক্লিক করব, আপার আইডি এখানে হয়ে গেল বাচ্চার। ডানে ক্লিক করার পরে যখনই আমরা নামের উপর ক্লিক করব, বাচ্চার কিন্তু আপার আইডি আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপার আইডি এখানে কিন্তু হয়ে গেল, অর্থাৎ আপার আইডিটাও পেয়ে গেলাম। এবার ধরুন কোনো বাচ্চার আধার কার্ড লিঙ্ক করা নেই, আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়েছি যে বাচ্চার আধার কার্ড লিঙ্ক নেই, সেই বাচ্চার প্রোফাইলে গিয়ে যদি আপনি করতে চান অর্থাৎ 3 ডটে, তাহলে কিন্তু আপনি আপার আইডির যে অপশন সেটা কিন্তু আপনি পাবেন না, বা সেটা কিন্তু অফ থাকবে। এখানে দেখুন এই যে বাচ্চা রয়েছে সিমরান খাতুন, এখানে দেখুন এই বাচ্চার কিন্তু আধার কার্ডের সঙ্গে এখনো কিন্তু প্রোফাইলে আধার কার্ড লিঙ্ক হয়নি। সেহেতু আমরা কি করে বুঝতে পারছি? এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন আপার আইডি করতে যাচ্ছি আপার আইডির ঘরটি কিন্তু অফ রয়েছে। তাহলে আমরা এর আধার কার্ডটি অ্যাড করব। এখানে আধার কার্ডটি আমরা অ্যাড কিভাবে করব? এখানে দেখুন
এই যে অ্যাড চাইল্ড টু আধার লেখা রয়েছে সেই আধারে আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই ঘরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন একখানা ফর্ম কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। এটা প্রথমের যে ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু আপনাদের আধার নম্বর বসাতে হবে, অর্থাৎ 12 সংখ্যার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি কার বসাবেন? বাচ্চার। তারপরে দেখুন এখানে চাইল্ডস ফুল নেম অ্যাজ পার আধার, অর্থাৎ বাচ্চার আধার কার্ডে যে নামটি আছে অর্থাৎ যে বানান আছে সেই বানানই আপনারা কিন্তু লিখবেন। আধার কার্ডে যদি ভুল বানান থাকে তাহলে আপনাকে সেই ভুলটিই কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপরে দেখুন এখানে জন্ম তারিখ আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা আপনাদেরকে দিতে হবে, এবং অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি কিন্তু আপনাকে বসাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কথা লেখা রয়েছে, বেনিফিশিয়ারির নাম উইল বি আপডেট ইন প্রোফাইল, অর্থাৎ আপনি যখনই এই ফর্মটি ফিল আপ করবেন, বাচ্চার আধার কার্ডটি যখনই আপনি বাচ্চার প্রোফাইলে বসাবেন তখন বাচ্চার প্রোফাইলে কিন্তু পরবর্তী সময়ে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমি এগুলো সব ফিল আপ করে নেব, তারপরে কিন্তু এই যে ভেরিফাই আধার সেখানে আমি ক্লিক করে দেবো। আমি এখানে সব ডিটেলস বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এবার ভেরিফাই আধারে ক্লিক করব। ভেরিফাই আধারে ক্লিক করব, দেখুন ভেরিফাই আধারে ক্লিক করলে দেখতে পেলেন চাইল্ড আধার টু আপডেটেড, অর্থাৎ এই যে বাচ্চার প্রোফাইলে আমি বাচ্চার নিজস্ব আধার দিলাম সেটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মায়ের আধার দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখনো লেখা রয়েছে। তো আমি কিন্তু আবার ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে এর প্রোফাইলে আবারও ঘুরে আসব, ঘুরে এসে দেখে নেব যে আধার কার্ডটি আপডেট হয়েছে কিনা। এবং আমরা হওয়ার জন্য একদম আমরা প্রথমেই 3 ডটে চলে যাব, 3 ডটে গিয়ে আপার আইডি করতে পারছি কিনা সেটা আমরা দেখে নেব। দেখুন আপার আইডি করতে পারবো তার অপশন কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল, এবং আমি এ থেকে বুঝে গেলাম যে বাচ্চার কিন্তু আধার কার্ডটি প্রোফাইলে আপডেট হয়ে গিয়েছে। তো আমি এখানে ক্রিয়েট রিট্রাইভ আপার আইডিতে আমি ক্লিক করব, তারপরে একদম আপনাদেরকে যেটা দেখালাম প্রথমে সেম ওই প্রসেসেই আবার আপনারা এখানে ফিল আপ করবেন। অর্থাৎ কিভাবে করবেন, এখানে টিক করবেন এই বক্সে, যদি আমি এর আগেই আপনাদেরকে দেখালাম, ভিডিওর প্রথমেই আপনাদেরকে এগুলো দেখিয়েছি। তারপরে এখানে দেখুন রিলেশনশিপ, অর্থাৎ মায়ের আধার দেওয়া ছিল প্রোফাইলে, মায়েরও দিতে পারেন বাবারও দিতে পারেন। এখানে এমন বিষয় নেই যে মায়ের আধার দিয়ে ফিল আপ করা রয়েছে বলে মায়েরই দিতে হবে এমনটা নয়। তবে আপনাদেরকে বলে দিলাম আপনারা মায়ের দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের কাছে মায়ের আধার কার্ডটি বেশি রয়েছে, কারণ বাচ্চাদের কেওয়াইসি ফেস ভেরিফিকেশন মায়ের দিয়ে করেছেন, সেটা ভেবেই কিন্তু আপনাদেরকে বললাম যে মায়ের আধার দিয়ে করলে আপনাদের সুবিধার্থে কথাটি আপনাদেরকে বলা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যার আধার দিয়ে করলে ভালো মনে করবেন সেটা দিয়ে আপনারা করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা কিন্তু নেই। তবে আপনারা দেখে নেবেন যার আধার কার্ড বসাচ্ছেন তার নামের বানান ঠিক আছে কিনা সেটা একবার দেখে নেবেন, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মিলিয়েই কিন্তু আপনারা এই নামগুলো একটু চেক করে নেবেন, তারপরে সাবমিট করবেন। কিছু ভুল হলে অবশ্যই আপনাদেরকে এখানে মেসেজ দিয়ে জানিয়ে দেবে। তো আশা করছি আপনাদের আপার আইডি নিয়ে যে সমস্যা বা আপার আইডি কিভাবে করবেন, আপার আইডি কি, সবটাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি শেয়ার করবেন অনেককেই, কারণ এই আপার আইডির কাজ কিন্তু আবারও আসতে চলেছি। জানি আপনারা কমেন্টে অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন, যদিও আমার দায়িত্বর মধ্যে পড়ে, কারণ অনেক ওয়ার্কার দিদিরা আমাকে ফলো করেন, তাদেরকে এই যে আগে ভিডিও দেওয়া বা যে কাজগুলো আপনাদেরকে করতে হবে সেগুলো কিন্তু আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিই। সেহেতু আপনারা এগুলো করতে গেলে আপনাদের আগে থেকে করে রাখলে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর আপার আইডি নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো রকমের কনফিউশন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আমি তার উত্তর দেবো এবং আপার আইডি নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।